রাত তখন প্রায় 11টা পেরিয়ে গেছে। তুমি অফিস থেকে ফিরছ, পুরো বিল্ডিংটা প্রায় ফাঁকা হয়ে গেছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আর করিডোরে একটা অদ্ভুত নীরবতা। তোমার ফ্ল্যাটটা 5 তলায়। ক্লান্ত শরীর নিয়ে তুমি লিফটের সামনে এসে দাঁড়ালে। লিফটের দরজা অর্ধেক খোলা, ভেতরে আলোটা কেমন যেন ঝিমঝিম করছে। তুমি একটু থেমে ভাবলে, এখন সিঁড়ি দিয়ে উঠব না লিফটেই যাব। কিন্তু শরীর এতটাই ক্লান্ত ছিল যে শেষমেশ লিফটেই ঢুকে পড়লে। ভেতরে ঢুকেই তুমি বুঝতে পারলে এখানে কিছু একটা ঠিক নেই। হাওয়া যেন অদ্ভুত ঠান্ডা, আর একটা কেমন পচা গন্ধ ভাসছে। তুমি দ্রুত 5 নম্বর বোতাম টিপলে। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, কিন্তু লিফট উপরে ওঠার বদলে নিচে নামতে শুরু করল। তুমি চমকে উঠে আবার বোতামগুলো চাপতে লাগলে। 5, 4, 3। কিছুই কাজ করছে না। ডিসপ্লেতে দেখাচ্ছে 4, 3, 2, 1। তারপর হঠাৎ থেমে গেল, আর তারপর ডিসপ্লেতে ভেসে উঠল -1। তুমি অবাক হয়ে তাকিয়ে রইলে। এই বিল্ডিংয়ে তো কোনো -1 ফ্লোর নেই। হয়তো ভুল দেখাচ্ছে। নিজেকে বোঝাতে চেষ্টা করলে তুমি, কিন্তু তখনই লিফট আবার নড়ল, আরও নিচে নামতে শুরু করল। ডিসপ্লে বদলালো -2। তোমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেছে। ঘাম জমতে লাগলো কপালে। তুমি জোরে জোরে এমার্জেন্সি বাটন চাপলে, কিন্তু কোনো সাউন্ড নেই, কোনো রেসপন্স নেই। হঠাৎ লিফটের ভেতরের আলোটা একবার নিভে গেল। পুরো অন্ধকার। তুমি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছ। তারপর আবার আলো জ্বলে উঠল, আর তখনই তুমি দেখলে তুমি একা নেই। লিফটের কোণায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চুল ভেজা, মুখ নিচু করে দাঁড়িয়ে। তার শরীর থেকে পানি পড়ছে, যেন ঠিক এখনই বৃষ্টির মধ্যে থেকে এসেছে। কিন্তু তুমি তো কাউকে ঢুকতে দেখোনি। তুমি কাঁপা গলায় বললে, কে কে আপনি? মেয়েটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখ পুরো কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই, আর ঠোঁটের কোণ থেকে কিছু একটা ঝরছে। রক্ত না পানি বুঝতে পারছ না। তুমি পিছিয়ে গিয়ে লিফটের দেয়ালে ঠেকে গেলে। তোমার গলা শুকিয়ে গেছে। এটা সত্যি না। তুমি নিজের সাথে ফিসফিস করলে। হঠাৎ মেয়েটা এগোতে শুরু করল। ধীরে ধীরে। তার পায়ের শব্দ হচ্ছে না, শুধু পানি পড়ার টপক শব্দ। লিফট আবার নড়ল। ডিসপ্লেতে ভেসে উঠল -3। তুমি হঠাৎ খেয়াল করলে লিফটের দেয়ালে লেখা আছে -1 ফ্লোরটি নেই, কখনোই ছিল না। তোমার মাথা ঘুরতে লাগল। তুমি মরিয়া হয়ে দরজায় আঘাত করতে লাগলে। খুলে দাও, কেউ আছে, প্লিজ। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া নেই। শুধু মেয়েটার কণ্ঠ শোনা গেল এবার, খুব ধীরে, ফিসফিস করে। তুমি নামতে চেয়েছিলে। তুমি চিৎকার করে বললে, না, আমি তো উপরে যেতে চেয়েছিলাম। সে হেসে উঠল, একটা বিকৃত ঠান্ডা হাসি। সবাই প্রথমে উপরে যেতে চায়, তারপর নিচেই থেকে যায়। লিফট থেমে গেল। ডিসপ্লেতে এবার কোনো সংখ্যা নেই, শুধু একটা শব্দ ভেসে উঠল, ওপেন। দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল। বাইরে সম্পূর্ণ অন্ধকার। কোনো আলো নেই, কোনো শব্দ নেই। তুমি বাইরে তাকিয়ে দেখলে একটা লম্বা করিডোর। দেয়ালে পুরনো দাগ, মেঝেতে পানি জমে আছে। পেছন থেকে আবার সেই কণ্ঠ, নেমে যাও।
তুমি ঘুরে তাকালে মেয়েটা একেবারে তোমার সামনে দাঁড়িয়ে। তার মুখ এখন তোমার খুব কাছাকাছি। না হলে তুমি আর ফিরতে পারবে না। তোমার মাথা কাজ করছে না। ভয় আর আতঙ্কে তুমি সামনে পা বাড়ালে। লিফট থেকে বের হওয়ার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল জোরে। তুমি একা দাঁড়িয়ে আছো সেই অন্ধকার করিডোরে। পেছনে তাকিয়ে দেখলে লিফট নেই, সেখানে শুধু একটা দেওয়াল। আর তখনই তুমি শুনলে তোমার পিছনে কেউ হাঁটছে। ধীরে ধীরে। তুমি দাঁড়িয়ে আছো সেই অন্ধকার করিডোরে। চারদিকে নিস্তব্ধতা, শুধু নিজের নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছ। পেছন থেকে যে পায়ের শব্দটা আসছিল সেটা ধীরে ধীরে আরো কাছে আসছে। তুমি সাহস করে ঘুরে দাঁড়ালে, কিন্তু পেছনে কেউ নেই। শুধু লম্বা করিডোর, দেয়ালে কালচে দাগ, আর মেঝেতে জমে থাকা পানি। হঠাৎ করে তোমার চোখে পড়ল দেয়ালে একটা দরজা, পুরনো, মরিচা ধরা। তার ওপর লেখা এক্সিট। তোমার মনে একটু আশা জাগল। এইটাই হয়তো বেরোনোর রাস্তা। নিজেকে বললে তুমি। তুমি ধীরে ধীরে দরজার দিকে এগোতে শুরু করলে। পায়ের নিচে পানি ছপছপ শব্দ করছে। হাওয়াটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দরজার সামনে গিয়ে তুমি হাত বাড়ালে। ঠিক তখনই পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, ভুল দরজা। তুমি ঝট করে পেছনে তাকালে। এইবার সে দাঁড়িয়ে আছে, লিফটের সেই মেয়েটা। কিন্তু এবার তার চেহারা আগের থেকেও ভয়ঙ্কর। চুলগুলো মুখের সামনে ঝুলে আছে, আর চোখ দুটো লালচে আলোতে জ্বলছে। তুমি কাঁপা গলায় বললে, আমাকে যেতে দাও প্লিজ। সে ধীরে ধীরে মাথা কাত করল। তারপর বলল, তুমি নিয়ম ভেঙেছ। তুমি হতবাক। কি নিয়ম? সে আঙুল তুলে দেখালো করিডোরের দিকে। দেয়ালে একটার পর একটা লেখা ফুটে উঠছে। এক, লিফটে একা উঠলেও তুমি কখনো একা নও। 2, নিচে নামা শুরু হলে চোখ বন্ধ করবে না। 3, কেউ ডাকলে উত্তর দেবে না। 4, দরজা খুললে কখনোই প্রথমে নামবে না। তোমার বুক কেঁপে উঠল। আমি তো জানতাম না। সে ধীরে ধীরে হাসল, একটা ঠান্ডা, নিষ্ঠুর হাসি। কেউই জানে না, তবুও সবাই ভুল করে। হঠাৎ করিডোরের সব লাইট নিভে গেল। পুরো অন্ধকার। তুমি অনুভব করলে কেউ তোমার একেবারে পিছনে দাঁড়িয়ে আছে। তার ঠান্ডা নিঃশ্বাস তোমার ঘাড়ে লাগছে। তুমি নড়তেও পারছো না। শরীর জমে গেছে। তারপর তোমার কানে ফিসফিস করে একটা শব্দ, এবার তোমার পালা। হঠাৎ আলো জ্বলে উঠল। তুমি দেখলে তুমি আবার লিফটের ভেতরে দাঁড়িয়ে। একাই। ডিসপ্লেতে দেখাচ্ছে 5। লিফটের দরজা খুলে গেল। এটা তোমার ফ্লোর। সবকিছু স্বাভাবিক। তুমি হতভম্ব হয়ে বাইরে বের হলে। সবটা স্বপ্ন ছিল। তুমি দ্রুত নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করলে। বিছানায় বসে পড়লে। হৃদস্পন্দন এখনো দ্রুত। কিছুক্ষণ পর তুমি একটু শান্ত হলে। হয়তো সত্যিই হ্যালুসিনেশন ছিল। ঠিক তখনই ডিং। তুমি চমকে উঠলে। লিফটের শব্দ। কৌতূহল আর ভয়ের মিশ্রণে তুমি দরজার কাছে গেলে। ধীরে ধীরে পিপোহোল দিয়ে বাইরে তাকালে। লিফটের দরজা খুলছে। ভেতরে দাঁড়িয়ে আছে তুমি নিজেই। তোমার মতোই একজন। মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ ফাঁকা। আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। তুমি পেছনে সরে গেলে। এটা অসম্ভব। বাইরে থেকে ধীরে ধীরে একটা শব্দ এলো। ঠক ঠক ঠক।
তোমার দরজায় কেউ নক করছে। তারপর একটা কণ্ঠ, দরজা খুলো। তুমি তো এখন আমাদের একজন। তোমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি বুঝতে পারলে তুমি কখনোই ওই লিফট থেকে বের হতে পারোনি। তুমি এখন বিয়োগ 1 ফ্লোরের একজন বাসিন্দা। আর সেই রাতের পর থেকে বিল্ডিংয়ের লিফট মাঝে মাঝে নিজে থেকেই নিচে নামতে শুরু করে। আর যারা ভুল করে সেই লিফটে ওঠে তাদের কেউ আর আগের মতো ফিরে আসে না। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দাও, কারণ আমি আবার ফিরব আরও ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।